আজকাল সবারই পোর্টফোলিও ওয়েবসাইটের দরকার হয়। আপনি হতে পারেন ওয়েব ডিজাইনার, ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল মার্কেটার কিংবা গ্রাফিক্স ডিজাইনার। সেক্ষেত্রে আপনার ডিজাইন বা আপনার প্রজেক্টগুলোকে অনলাইনে ইমপ্লিমেন্ট বা শো করার জন্য প্রয়োজন হয় আপনার একটি ওয়েবসাইটের। আর এই ওয়েবসাইটকে বলে পোর্টফোলিও ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের সাথে তথ্য আদান প্রদান কিংবা বিজনেস ডিল করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা কনসেপ্ট বুঝে নিতে হবে। প্রথম ধারণা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোনো দুইটি প্ল্যাটফর্মের একটি বেছে নিতে হবে। ওয়েবসাইটটি রান করার জন্য আপনি দুইটি প্ল্যাটফর্মের একটি বেছে নিতে পারেন, একটি ওয়ার্ডপ্রেস কিংবা অপরটি ব্লগার। আমরা যেহেতু এই পোর্টফোলিও ওয়েবসাইটটি ফ্রিতে তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে ব্লগারে ওয়েবসাইটটি তৈরি করতে হবে। আর ব্লগারে ওয়েবসাইটটি তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হবে একটি থিম। আপনি থিম কোথা থেকে ডাউনলোড করবেন তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে blogger.com ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার যদি আগের ব্লগার সাইট তৈরি করা থাকে সেক্ষেত্রে সেই সাইটটা শো করবে, অথবা একটি ফাঁকা স্ক্রিন শো করবে, সেখানে থেকে ব্লগার সাইট তৈরি করে নিতে পারবেন। আপনার যদি আগের ব্লগার সাইট তৈরি করা থাকে সেখান থেকে আপনি এখানে ক্লিক করলে নিচের দিকে নিউ সাইট নামের একটি অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনাকে একটি টাইটেল দিতে বলবে। আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের টাইটেলটি এখানে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলে একটি ডোমেইন নেম সিলেক্ট করতে বলবে। ডোমেইন নেম বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক। আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিবেন। আর অবশ্যই মনে রাখতে হবে ডোমেইন নেম সর্বদা ইউনিক হয় বা সবসময় ইউনিক ডোমেইন নেম ব্যবহার করতে হয়। এজন্য আপনাকে ইউনিক একটি ডোমেইন নেম নির্বাচন করতে হবে। এরপর ওকেতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইটের লুক দেয়া। এজন্য আমরা একটি থিম ডাউনলোড করব। সেই থিমের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমাদের কাজ হলো থিমটি আপলোড করা। থিমটি আপলোড করার জন্য আমরা এখান থেকে থিম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি রিস্টোর থিম এখানে ক্লিক করে থিমটি আপলোড করে দেব। থিমটি আপলোড হয়ে গেলে আমরা ওয়েবসাইটটি ভিউ করব। ভিউ করলে দেখতে পারবো ওয়েবসাইটটি দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবো। ইমেজ, টেক্সট এসব কিছু আমরা কাস্টমাইজ করতে পারবো। এসব কিছু কাস্টমাইজ করার জন্য আমরা লেআউট অপশনে ক্লিক করব। আর আপনি সমস্ত থিমটি কাস্টমাইজ করার ভিডিও দেখতে আমাদের চ্যানেলের ব্লগার সিরিজ থেকে থিম কাস্টমাইজ ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটি থিমকে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করতে হয়। লেআউটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন লোড হয়ে যাবে। এখান থেকে আপনার প্রয়োজন মতো অপশনগুলো চেঞ্জ করে নেবেন আমার ভিডিওতে দেখানো অপশনগুলোর মতো করে। সবকিছু চেঞ্জ করা হয়ে গেলে আমরা ওয়েবসাইটটি রিলোড করে দেখব সবকিছু পরিবর্তন হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাকভাবে চেঞ্জ করলে ওয়েবসাইটটি রিলোড করার পর আমরা এমন একটি ইন্টারফেস বা লুক দেখতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন। এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আপনি যদি ব্লগার সম্পর্কে আরও তথ্য জানতে চান, কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করতে হয় এবং কিভাবে পোস্ট করতে হয় কিংবা এসইও করার মাধ্যমে ব্লগ সাইটকে র্যাঙ্ক করাতে হয়, সে বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের ব্লগার সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। RimonIT সলিউশনের সাথেই থাকুন।